হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট আরও একজন সেরা 10 কোটির অস্ট্রেলিয়ান সিডিএমকে সই করাচ্ছে। মারাত্মক একজন সিডিএম। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি দিমিত্রি পেত্রাতস এবং বিশাল কায়েত, এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু বড়সড় চুক্তি করে নিল মোহনবাগান সুপার জায়ান্ট, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। মোহনবাগান একজন দুর্দান্ত ভারতীয় প্লেয়ারকে হঠাৎ আনরেজিস্টার করে দিল, দল থেকে পুরো বাদ দিয়ে দিল। কিন্তু কেন বাদ দিয়ে দিল সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। ডার্বি ম্যাচের আগে বড় একটা সুখবর বেরিয়ে আসছে মোহনবাগান দলকে নিয়ে, পাশাপাশি আইএসএলের কিছু দলকে নিয়েও ট্রান্সফার আপডেট দেওয়ার রয়েছে। তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো আইএসএলের কিছু ট্রান্সফার আপডেট দিয়ে। তো প্রথমত যে ট্রান্সফার আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে নিয়ে। তো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারা কিন্তু মুম্বাই সিটি এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজকে নেওয়ার জন্য ইনিশিয়ালভাবে কথাবার্তা চালাচ্ছেন। খুব দ্রুত এই সইটা কমপ্লিট করার জন্য কথাবার্তা চলছে এই মুহূর্তে মোহাম্মদ নওয়াজের সঙ্গে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির। তো এই মুহূর্তে কিন্তু এমনটাই আপডেট রয়েছে, নওয়াজ কিন্তু পরের মরশুমের জন্য রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে সই করতে চলেছে, আর খুব দ্রুত এই সইটা কমপ্লিট করতে চাইছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। তো দেখা যাক কবে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হয় এই মোহাম্মদ নওয়াজের সাইনিংটা। তবে এটুকু পুরোপুরি কনফার্ম জানাই গিয়েছে মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে যেতে চলেছে, যেটা একটা স্ট্রং রিমোট বেরিয়ে আসছে। এর পাশাপাশি আরও একটা দুরন্ত আপডেট বেরিয়ে আসছে। বেশ কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগানের ইয়ংস্টার প্লেয়ার লাল্লিন লিয়ানা হামতে তিনি যেতে চলেছেন চেন্নাইন এফসিতে। চেন্নাইন এফসি এক প্রকার তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল। তবে বর্তমান সময়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই লাল্লিন লিয়ানা হামতেকে নিয়ে। তো তার সঙ্গে শুধুমাত্র চেন্নাইন এফসি নয়, এই মুহূর্তে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের সেরা ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি, এবং তার সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে পরের মরশুমে এই লাল্লিন লিয়ানা হামতেকে তাদের দলে সই করানোর জন্য। তো দেখা যাক লাল্লিন লিয়ানা হামতে তিনি মোহনবাগানে থাকে নাকি চেন্নাইন এফসি নাকি কেরালা ব্লাস্টার্স এফসি, কোন দলে যায় শেষমেশ পরের মরশুমে সেটাই এখন দেখার বিষয় হবে। তো তোমরা লাল্লিন লিয়ানা হামতেকে কোন দলে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। এর পাশাপাশি জামশেদপুর এফসির নাইজেরিয়ান ফরওয়ার্ড ড্যানিয়েল চিমাচুকু তাকে কিন্তু অফার করে দিয়েছে চেন্নাইন এফসি। বর্তমান সময়ে তোমরা জানো চেন্নাইন এফসিতে ভালো ভালো স্ট্রাইকার থাকার পরেও তাদের কিন্তু একটা গোলের খরা দেখা দিয়েছে। আর ওয়েন কোয়েল এমন একটা কোচ, তিনি কিন্তু যে সমস্ত স্ট্রাইকারগুলোকে চয়েস করে খুবই দুরন্ত হয়ে থাকে। এর আগে তোমরা দেখেছো নেরিজাস ভালস্কিস কত দুরন্ত খেলেছে জামশেদপুর এফসিতে, চেন্নাইন এফসিতে। তো এই রকমই একজন স্ট্রাইকারকে সই করাতে চাইছে। আর তোমরা জানো জামশেদপুর এফসিতে ড্যানিয়েল চিমাচুকু কত ভালো খেলছে। তো ওয়েন কোয়েল কিন্তু পরের মরশুমে হয়তো চেন্নাইন এফসিতেই থাকতে চলেছে, আর বেশ কিছু ভালো ভালো প্লেয়ার তারা কিন্তু রিক্রুট করছে। তো সেরকমই একজন প্লেয়ার ড্যানিয়েল চিমাচুকু, তাকে নেওয়ার জন্য কিন্তু অফার করে দিয়েছে চেন্নাইন এফসি। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই নাইজেরিয়ান ফরওয়ার্ড জামশেদপুর এফসি ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছে পরের মরশুমে। তো দেখা যাক ড্যানিয়েল চিমাচুকু শেষ পর্যন্ত চেন্নাইন এফসিতে যোগ দেয় কিনা। অফিসিয়ালি কোনো আপডেট চলে আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এর পাশাপাশি মোহনবাগান কিন্তু একজন প্লেয়ারকে হঠাৎই আনরেজিস্টার করে দিল। তো সেটা হচ্ছে মোহাম্মদ আশিক কুরুনিয়ান। তো তোমরা জানো বেশ কিছুদিন আগেই জনি কাউকোর পাশাপাশি দুজন ইয়ংস্টার প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছিল, পাশাপাশি আশিক কুরুনিয়ান তাকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছিল। তো এই মুহূর্তে আশিক কুরুনিয়ানকে নিয়ে একটা মারাত্মক আপডেট বেরিয়ে আসছে, যেটা মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা দুঃখের খবর বলতে পারো। আশিক কুরুনিয়ান তিনি কিন্তু এই মরশুমটা আর ফিরতে পারছে না, যার কারণে তাকে রেজিস্টার করানোর পরেও আনরেজিস্টার করিয়ে দিয়েছে। তো রেজিস্টার করার কারণ হলো আশিক কুরুনিয়ান তিনি নিজে থেকে জানিয়েছিল মার্চের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে তিনি মোহনবাগান দলে যোগ দিতে চলেছে, যার কারণে তাকে কিন্তু আইএসএলের স্কোয়াডে মোহনবাগান দল রেজিস্টার করিয়েছিল। তো এমনটা কিন্তু বর্তমান সময়ে আপডেট রয়েছে। আশিক কুরুনিয়ান সম্ভবত এই মরশুমটাও ফিরতে পারছে না, পরের মরশুমে তিনি কিন্তু মোহনবাগান দলে যোগ দেবে, যার কারণে তাকে কিন্তু হঠাৎই আনরেজিস্টার করিয়ে দিল রেজিস্টার করানোর পরেও। তো তোমরা কারা কারা আশিক কুরুনিয়ানকে মিস করবে এই মরশুমটা অবশ্যই কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি বলা যায় ডার্বি ম্যাচের আগে মোহনবাগানকে নিয়ে কী সুখবর বেরিয়ে আসলো, তো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। তোমরা জানো গত ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলেনি, তার একটু ইনজুরি ছিল। তবে ডার্বি
ম্যাচের আগে একটা বড় সুখবর বেরিয়ে আসছে। সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করছে, বল পায়ে অনুশীলন করছে, তিনি কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট রয়েছে। ডার্বি ম্যাচে তাকে আমরা প্রথম থেকেই খেলতে দেখতে পারি, অথবা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবেও আসতে পারে এই সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদকে নিয়ে কিন্তু একটা দারুণ খুশির খবর ছিল, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি মোহনবাগান কিন্তু সবচেয়ে ভালো একটা কাজ করলো, দিমিত্রি পেত্রাতস সঙ্গে বিশাল কায়েত। এই দুই প্লেয়ার তোমরা জানো মোহনবাগানের কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, আর এই দুজন প্লেয়ারের সঙ্গেই কিন্তু মোহনবাগান চুক্তি বাড়িয়ে নিল। দিমিত্রি পেত্রাতস তার সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি করে নিচ্ছে। আর বর্তমান সময়ে তোমরা জানো দিমিত্রি পেত্রাতস, ব্যারেটো, সনি নডি এছাড়াও কাতসেমি উসার মতো মোহনবাগান জনতার কিন্তু নয়নের মণি হয়ে উঠেছে। তো সেই দিমিত্রি পেত্রাতসের সঙ্গেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট প্রায় 2 বছরের চুক্তি বাড়াতে চলেছে, যেটা এখনও অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে সব কিছু ঠিকঠাক হয়েই রয়েছে। বেশ কিছুদিনের মধ্যেও কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু আরও 2টো মরশুম মোহনবাগান দলেই থাকতে চলেছে। তো তোমরা কারা কারা খুশি দিমিত্রি পেত্রাতসকে আরও 2টো সিজন মোহনবাগান দলে দেখতে পেয়ে? তো অবশ্যই সেটা কমেন্টে জানিও। পাশাপাশি বিশাল কায়েত, তোমরা জানো বিশাল কায়েত গোলকিপার পজিশনে কতটা বড় অবদান রেখে থাকে মোহনবাগান দলের জন্য, কত ভালো ভালো সেভ আমরা তার দেখে থাকি। তো সেই বিশাল কায়েতের সঙ্গেও কিন্তু একটা লং টার্ম চুক্তি করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, বর্তমান সময়ে এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো দেখা যাক বিশাল কায়েতের সঙ্গে কত বছরের চুক্তি করে, সেটা কিন্তু জানা যায়নি, তবে লং টার্ম একটা চুক্তি হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো বিশাল কায়েত এবং দিমিত্রি পেত্রাতস এই দুজন প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে মোহনবাগান কতটা ভালো করলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট পরের মরশুমের জন্য একজন দুরন্ত সিডিএমকে সই করাতে চলেছে, যার নাম এইডেন ও'নিল। আর এই এইডেন ও'নিল একজন অসাধারণ প্লেয়ার, অস্ট্রেলিয়ান একজন প্লেয়ার। তো তাকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। পুরোপুরি কার্ল ম্যাকিউকের মতো একজন প্লেয়ার, যে কোনো পজিশনে ইউজ করতে পারবে এমন একটা প্লেয়ার। তো এই এইডেন ও'নিল, যার বর্তমান মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলে থাকেন। বর্তমানে তিনি বেলজিয়ামের ফার্স্ট টায়ার ক্লাব স্ট্যান্ডার্ড লিগে খেলছেন, অসাধারণ একটি প্লেয়ার। তো তাকে মোহনবাগান সই করানোর জন্য কিন্তু একটা ট্রাই করছে, তবে শোনা যাচ্ছে এইডেন ও'নিল মোহনবাগানের অফারটা অ্যাকসেপ্ট করছে না, তিনি কিন্তু এর থেকেও বেটার অফার পাওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক এইডেন ও'নিল এর থেকেও বেটার অফার পায় কিনা। তো তোমাদের কি মনে হয় মোহনবাগানে আসলে কতটা বেটার হবে? তো মার্কেট ভ্যালু কিন্তু জেসন কামিন্সের মতো অনেকটা হাই, তাকে যদি মোহনবাগান সই করায় সেক্ষেত্রে কতটা বেটার হতে পারে এই সাইনিংটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।